হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে আগামী দিন যে আমাদের স্বাধীনতা দিবস ভারতবর্ষের, সেই স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ও সেই সকল শহীদ বীরদের যারা আমাদের দেশকে রক্ষার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, তাদেরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমার বন্ধুদের সামনে, যারা এনএমএস স্কলারশিপ পরীক্ষা দেবে, ক্লাস 8-এ যারা পড়ছো, ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবে তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আজকে তুলে ধরবো। তবে এই ভিডিওয় আজকে খুব একটা বড় হবে না, তাও তোমরা কিন্তু সঙ্গে থেকেও, কখনোই কিন্তু স্কিপ করে যাও না। স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে যে কিভাবে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি বা কিভাবে আমি এর সলভ করছি। অবশ্যই কিন্তু লজিক্যাল রিজনিংয়ের আর একটা পার্ট, বা যেটাকে আমরা মেন্টাল অ্যাবিলিটি বা স্ট্রংনেস বলতে পারি, তারই একটা ভাব মানে পার্ট আজকে আমরা তুলে ধরবো। তোমরা অবশ্যই সঙ্গে থেকেও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে আমি কিন্তু ভিডিও বা আমরা ভিডিও কিন্তু তৈরি করতে আরও উৎসাহিত হব। কারণ তোমাদের জন্যই আমাদের এই ভিডিওটি করা। তাই তোমরা তোমাদের সার্থক হওয়া মানেই আমি মনে করব যে আমার সফলতা এসেছে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু কোনোভাবেই কখনো ভিডিওটিকে স্কিপ করে যেও না, তোমরা সাথে থেকো। এনএমএস স্কলারশিপ নিয়ে আসছি, বিগ আপডেট, সঙ্গে কিন্তু অবশ্যই থেকো, অবশ্যই থেকো। এবং আশা করি যারা এনএমএসের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাজে লাগবে। ভিডিও আজ খুব একটা বড় হবে না, কিন্তু কালকে আমি আবার বিগ আপডেট দিচ্ছি। কালকে আমি আবার তোমাদের জন্য এনএমএস স্কলারশিপ নিয়ে আবার আমি পরের দিনকে মানে আগামীকাল আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তখন যারা সাবস্ক্রাইবার আছে তারা তো লিঙ্ক পাবেই, আর যারা সাবস্ক্রাইবার এখনও করনি চ্যানেল, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের কাছে কিন্তু ভিডিও আর নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে কিন্তু ভিডিওটা যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে সবার আগে দ্রুত পৌঁছে যাবে। তাই দেখতে থাকো, সঙ্গে থাকো। এনএমএস স্কলারশিপের আজকে লজিক্যাল রিজনিংয়ের আর একটা পার্ট আমরা দেখব। এটা একটু অন্যভাবে, এটা না কোনো সংখ্যার, না কোনো শব্দের, এটা সম্পূর্ণ একটা অন্য চিন্তাভাবনা। ধরো তোমাকে পরীক্ষাতে দিয়েছে অপশন এ আলু, অপশন বি কুমড়ো, অপশন সি লাউ, আর অপশন সি অপশন সি লাউ। আর ধরো তোমাকে অপশন দিয়ে দিয়েছে ঝিঙা। হয়তো বললো এর মধ্যে অমিল কোনটা, তোমাকে কিন্তু এই অমিলটা খুঁজে বার করতে হবে। এই অমিলটা খোঁজাই হচ্ছে আমাদের একটা চিন্তাধারা। কিভাবে করব, কোন লজিক মেনে করব, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে বন্ধুরা। চলো তোমরা দেখতে থাকো যে কিভাবে এই পদ্ধতিটা আমি অবলম্বন করে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। দেখতে থাকো কিভাবে আমি এই উত্তরটা সলভ করছি, তোমরা কিন্তু কখনোই মিস করবে না। দেখো দেখো এখানে চারটে অপশন আছে, আলু, কুমড়ো, লাউ, ঝিঙা। বলছে অমিল কোনটা। তা আমি দেখবো যে আমি প্রথমে দেখছি কি চারটে জিনিসে কিন্তু মাটিতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কুমড়ো, লাউ, ঝিঙে দেখবে মাচায় হয়। ঠিক আমি এই লজিকেও যদি মাচার লজিক ধরি, তাহলে কিন্তু আলু অ্যান্সার ঠিক হচ্ছে। আবার যদি মাটির জিনিস দেখি যে মাটিতে হয়, তা চারটেই কিন্তু মাটিতে হয়, এক্ষেত্রে অ্যান্সার আমি বাঁচতে পারছি না। তাই আমি কি দেখবো না, দেখবো কুমড়ো মাটির ওপরে হয়। ঠিক, কুমড়ো তো মাটির নিচে হয় না। লাউ মাটির ওপরে হয়, ঝিঙা মাটির ওপরে হয়, একমাত্র আলু কন্দ জাতীয় ফসল মাটির নিচে হয়। তাই সেক্ষেত্রে আলুটা হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ আলু হচ্ছে কন্দ জাতীয় ফসল। কন্দ জাতীয় যে সমস্ত এগুলো আছে, যেমন আদা বলো, আলু বলো, আমাদের হলুদ বলো, এগুলো সবই কিন্তু আমাদের কি হয়, মাটির নিচে হয়ে থাকে। তাই এক্ষেত্রে আলুটা কিন্তু অ্যান্সার হবে। তাই কোনোভাবেই কিন্তু বন্ধুরা তোমরা ভুল করবে না, এইভাবে এই লজিকে এটা সলভ করার চেষ্টা করবে। আচ্ছা, পরে আমি আর একটা দিচ্ছি, দেখো তোমাদের জন্য যতটা পারা যায় আর কি চেষ্টা করছি।
অপশন তোমাকে এ দিল, এ, ডি, বি, ই, বিই, সি, আই, ডি, ডি হয়তো দিল তোমাকে ডি, কিউ। তাহলে বন্ধুরা এই চারটে অপশনের মধ্যে তোমাকে হয়তো বললো যে এর মধ্যে অমিল কোনটা, এটা খুঁজে বার করো। তাহলে আমরা চারটে অপশন কি দেখবো? প্রথমে এডি আছে, বিই আছে, সিআই আছে, ডিকিউ আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি ভালো করে একটু দেখো, এইগুলো প্রত্যেকটা না একটা করে ভাওয়েল রয়েছে। যেমন অপশনে এ ভাওয়েল, এতে ই ভাওয়েল, এতে আই ভাওয়েল। কিন্তু তোমরা ভালো করে যদি দেখো, দেখো ডি যে অপশনটা রয়েছে না, তাতে কোনো ভাওয়েল নেই। ভাওয়েল ছাড়াই দুটো আমাদের রয়েছে, মানে যে আমাদের ইংরেজি যে অ্যালফাবেট ওয়ার্ড, তাতে কিন্তু আমাদের দুটো রয়েছে ভাওয়েল ছাড়াই। তো ডি আর কিউ, এক্ষেত্রে কিন্তু কোনো ভাওয়েল নেই যেহেতু, তাই আমাদের ডি এরটা কিন্তু অ্যান্সার হবে। কোনোভাবেই তোমরা কিন্তু ভুল করবে না, এইভাবে উত্তরটা তোমরা করার চেষ্টা করবে। দেখে নাও, পরের আমি একটা আসবো, তোমরা দেখো যে কিভাবে এই লজিকের পার্টটা আমরা সলভ করছি। তাহলে তোমাকে এক অপশন দিল 1, বি এর অপশন দিল 8, সি এর অপশন দিল তোমাকে 27, ডি অপশন আমি ড্যাশ রাখছি। ঠিক আছে, কোন লজিক হবে? আমি এখানে উত্তরে কোনো অপশন দিচ্ছি না, এটা তোমরা কমাও ধরতে পারো, যে 1,8,27 কমা ড্যাশ। ঠিক আছে, তো এই ড্যাশে কত হবে আমাকে দেখতে হবে, যে কোন লজিকে 1 এসছে, 8 এসছে, 27 এসছে। যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাকে সমস্ত লজিক কিন্তু দেখতে হবে, তবে আমি উত্তরটা করতে পারবো। তো আমি একটু যদি দেখি, আমি 1 স্কোয়ার সমান 1, ঠিক আছে, কিন্তু এমন কি আছে সংখ্যা 4 স্কোয়ার, 2 স্কোয়ার সমান 4 হয়, 3 স্কোয়ার সমান 9 হয়। তাহলে এখন বন্ধুরা 8 পেরিয়ে যাচ্ছে, সুতরাং স্কোয়ারের নিয়মে কিন্তু এটা আসবে না। তাই আমরা একটু কিউবের নিয়মে যদি দেখি আসে কিনা। না, 1 কিউব সমান 1, 2 কিউব সমান 8, 3 কিউব সমান 27, দেখো আসছে, তার মানে এই নিয়মেই হবে। তাহলে 4 কিউব সমান কত আসছে, দেখবো আমরা কত আসছে। না, 4 কিউব সমান 4 4 16 4 64। তাহলে বন্ধুরা এখানে 64 বসবে, 64 হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা এই লজিকটা, যেটা সেকেন্ড আমি ব্র্যাকেট করলাম, এই লজিক মেনে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা করবে, তাহলে কিন্তু তোমাদের সঠিক হবে। তোমরা আবার বোর্ডটা ভালো করে দেখে নাও, তারপর আমি পরেরটায় আসছি। তো বন্ধুরা এটা আমি মুছলাম, পরেরটায় আমি আসছি। পরের যদি দেখো, তোমাকে হয়তো দেওয়া রয়েছে এ ডট ডি কমা এ কমা ডি কমা জি কমা ড্যাশ। এবার এই ড্যাশে কত হবে এটা আমাকে ভেবে করতে হবে। আমি প্রথমে কি করব, না আমি প্রথমে একটার সঙ্গে একটা গ্যাপ দেখব। এই গ্যাপটা কত, এ থেকে ডি। আমরা যদি দেখি, না বি সি ডি, তিনটে গ্যাপ, মানে +3 বাড়ছে। আর এই গ্যাপটা কত দেখি, না ই এফ জি, ই এফ জি, তাহলে এটাও +3 বাড়ছে। তাহলে বন্ধুরা এর পরের ঘরেও কিন্তু +3 বাড়বে। তাহলে তার মানে এইচ আই জে, এইচ আই জে। তাহলে এখানে বন্ধুরা জে অ্যান্সার, জে হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা এই লজিক মেনে তোমরা অ্যান্সারটা করবে। দেখে নাও বোর্ডটা একবার যে কিভাবে এটা এসেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামী দিন মানে স্বাধীনতা দিবসের দিনকে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, কারণ এরপর যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে তোমার কাছে সবার আগে দ্রুত অত্যন্ত পৌঁছে যাবে। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করো। কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহিত হই। এবং আবারও বলছি, আমাকে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও সেই সমস্ত বীর শ্রদ্ধাদের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও আজ শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।